স্বাগতম আজকের ভিডিও টিউটোরিয়াল এর পক্ষ থেকে। তো আপনাদের আজকে কিভাবে একটা ক্যালেন্ডার তৈরি করতে পারেন যে কোনো ইয়ার মাস। তো আমি 2019 সাল জানুয়ারি মাসের ক্যালেন্ডার তৈরি করব। এটা সিলেক্ট করে নিয়ে হোয়াইট করে নেব। এটা সিলেক্ট করতে হবে, হোয়াইট করতে হবে। তো এবার আমি কয়টা কলাম নিব। তো 7 2 3 4 5। এবার বটম বর্ডারে ক্লিক করতে হবে, অল বর্ডার্স সিলেক্ট করে নিলাম। তো এখানে লিখতে হবে স্যাটারডে। স্যাটারডে তো এটা একটু বড়, এই জন্য এরকম হচ্ছে, সমস্যা না। তো এখানে 1 তারিখ 2 3। তো এটা সিলেক্ট করে প্লাস মতো চিহ্ন আসবে, এটা দিয়ে টান দিবেন, চলে আসবে। তো 7 8 টান দিবেন, চলে আসবে। 17 টান দিবেন, চলে আসবে। 21 আর হচ্ছে 20 সিলেক্ট করে টান দিবেন, চলে আসবে। তো কয়েকটা ইয়ে হয়ে গেছে। তো আবার প্রথমে যে অল বর্ডার করে দিলে চলে আসবে 29 30 31। তো দেখুন চলে আসছে। তো একটা মান্থলি ক্যালেন্ডার আমরা অতি সহজে তৈরি করতে পারি। তো এইগুলা ব্যাকগ্রাউন্ড দিব বা অন্যান্য কালার করব। তো এটার ব্যাকগ্রাউন্ড, লেখার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক থাক। তো আমরা ব্যাকগ্রাউন্ডে এটা দিই, তারপরে এটা ভাল লাগছে না, তো ইয়েলো দিই। তারপরে লেখাগুলো একটু বড় করে দিই। এবার লেখাগুলো একটু বোল্ড করে দিই, লেখাগুলো একটু অ্যালাইন করে দিই। তো দেখুন কিছু কিছু লেগে গেছে। তো এইগুলোর জন্য যার যেটা সেটা করে দিতে হবে। হ্যাঁ দেখেন, যার যতটুকু জায়গা দরকার এখানে ডাবল ক্লিক করলে, তো এখানে যে গ্যাপ আছে, তো এই জন্য এটার জন্য একটা, ফ্ল্যাটের জন্য ফ্ল্যাটে, চান্ডের জন্য। তো ঠিক আছে। তো এবার আদার্স এইগুলা একটা বিট অ্যাশ কালার, গ্রিন, দেখুন অনেক সুন্দরভাবে হয়ে গেছে। তো লেখাগুলো একটু বড় করার দরকার, লেখার সাইজগুলা, লেখাগুলো বোল্ড করে দিলাম। তো দেখুন অনেক সুন্দর লাগছে। তো আপনি এইভাবে ইচ্ছা করলে একটা মান্থলি বা ইয়ারলি যে কোনো ক্যালেন্ডার তৈরি করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে
তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অন্য কিছু কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আশা করি ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।